বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ফের ইরান যুক্তরাষ্ট্র চরম উত্তেজনা, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম, যুদ্ধের দামামা, মধ্যপ্রাচ্যে আবারও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ক্ষেপণাস্ত্র নিয়ে সমঝোতা নয়, ইরানের হুঁশিয়ারি। আরও থাকছে, শত্রুদের হুঁশিয়ারি দিলেন খামেনি। জানিয়ে দিব মার্চে পরমাণু সমঝোতা না হলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, বলছে ট্রাম্প। আরও থাকছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত 2। সর্বশেষ জানিয়ে দিব উত্তেজনা তুঙ্গে, চীন নৌযান জব্দ করল জাপান। যুদ্ধের দামামা, মধ্যপ্রাচ্যে আবারও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে বইছে যুদ্ধের দামামা, যে কোনো সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হতে পারে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের হয়ে যোগ দিতে পারে ইসরায়েলও। এমন পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য আরেকটি বিমানবাহী রণতরী প্রস্তুত করছে মার্কিন বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনা কমাতে এবং ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে আবারও রণতরী পাঠানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প গতকাল নিজেদের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে দ্য ওয়ার্ল্ড জার্নালের এক প্রতিবেদনে শেয়ার করেন, যেখানে ট্রাম্প কোনো মন্তব্য করেননি। তবে ওয়ার্ল্ড জার্নালের প্রতিবেদনের শিরোনাম ছিল, মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য দ্বিতীয় বিমানবাহী রণতরী প্রস্তুত করছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি করে রিপোর্টে বলা হয়, পেন্টাগন মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য একটি বিমানবাহী রণতরীকে প্রস্তুত করছে, সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। এই রণতরীটি এই অঞ্চলে মোতায়েন করা ইউএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দেবে। আল জাজিরা জানিয়েছে, এই প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা পর ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণের উপর জোর দিয়েছেন। এদিকে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রাম্পে লিখেছেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, আমি শুধু ইরানের সঙ্গে চুক্তি সম্ভব নাকি সম্ভব নয় তা যাচাই করতে দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার উপর জোর দিয়েছি। ক্ষেপণাস্ত্র নিয়ে সমঝোতা নয়, ইরানের হুঁশিয়ারি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো অবস্থাতেই আলোচনার টেবিলে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নবগঠিত প্রতিরক্ষা কাউন্সিলের সচিব। শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অত্যন্ত কঠোর ভাষায় এই অবস্থান ব্যক্ত করেন। সাকফি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেশটির নিজস্ব প্রতিরক্ষা কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি তেহরানের জন্য একটি চূড়ান্ত রেড লাইন। ফলে এই বিষয়টি নিয়ে কারোর সাথে কোনো ধরনের আলোচনা করার অবকাশ নেই। যে কোনো যে প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে কোনো দুঃসাহস দেখানোর চেষ্টা করে, তবে তার জবাবে দেশটি অত্যন্ত শক্তিশালী, চূড়ান্ত এবং আনুপাতিক পাল্টা হামলা চালাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। সাক্ষাৎকারে ইরানের উচ্চ সামরিক প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন, কোনো শক্তির সামান্যতম ভুল হিসাব নিকাশ তাদের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি নিয়ে আসবে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি বলেন, ওয়াশিংটনের সরাসরি সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে কোনো বড় পরিবর্তন নেওয়া সম্ভব নয়। তবে অঞ্চলটিতে উত্তেজনা প্রশমনে ইরান কখনো আগ্রাসী উল্লেখ করেননি। জানান, আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট নয়, এমন কাজ থেকে বিরত থাকাই সবার জন্য বুদ্ধিমানের কাজ হবে। যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার বিষয়ে শাখামি বলেছেন, যদি এই আলোচনা চরম কোনো দাবি ছাড়াই বাস্তবসম্মতভাবে এগিয়ে নেওয়া হয়, তবে তা ইতিবাচক মোড় নিতে পারে এবং সব পক্ষের স্বার্থ রক্ষা করা সম্ভব হতে পারে। শত্রুদের হুঁশিয়ারি দিলেন খামেনি। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিক উপলক্ষে আয়োজিত দেশব্যাপী বিশাল গণসমাবেশে ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, এবারের ১১ই জানুয়ারি সমাবেশে ইরানিরা এক মহান কাজ সম্পন্ন করেছে, যা দেশকে অন্যত্র সম্মানের সামনে নিয়ে এসেছে। তিনি উল্লেখ করেছেন, এই মহানুভবপূর্ণ পরিস্থিতির মাধ্যমে জনগণ আবারও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি তাদের অকুতোভয় সমর্থন প্রমাণ করেছে এবং এর ফলে ইরানের শত্রুরা চরমভাবে হতাশা হয়েছে। যারা ইরানের আত্মসমর্পণের অপেক্ষায় ছিল, এই জনজোয়ার তাদের সমস্ত পরিকল্পনা নাৎসাৎ করে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা এই বিশাল সমাবেশকে ইরানের জাতীয় শক্তি মর্যাদা এবং
স্বাধীনতার প্রতীক হিসেবে বর্ণনা করে সকলকে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, রাজপথে জনগণের এই একীভূত স্লোগান তাদের প্রকৃত পরিচয় এবং রাজনীতিক দৃঢ়তা বিশ্বাসের সামনে তুলে ধরেছে। এবারের ৪৭তম বার্ষিকী এমন এক সময় পালিত হলো যখন গত জুন মাসে ইসরায়েল ও আমেরিকার চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধ এবং পরবর্তীতে তীব্র অর্থনৈতিক এবং মিডিয়া যুদ্ধের মধ্য দিয়ে ইরান পার হয়েছে। এছাড়া গত জানুয়ারি মাসেও বিদেশি গোয়েন্দা সংস্থা এবং এএফপির সন্ত্রাসীদের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়। তবে সমস্ত প্রতিকূলতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও কোটি কোটি মানুষের এই রাজপথে নেমে আসা প্রমাণ করেছে জাতীয় স্বার্থের প্রশ্নে ইরানি জাতি আপোষহীন। রাজনীতিক তেহরান সহ ১৪ কোটিরও বেশি শহর ও গ্রামে দৃষ্ট তুষারপাত উপেক্ষা করে সাধারণ মানুষের এই উপস্থিতি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বৃহৎ ছিল বলে জানা গেছে। মার্সে পরমাণু সমঝোতা না হলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে বলছে ট্রাম্প। আগামী মার্চেই ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটন একটি সমঝোতা চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি তা না হয় তাহলে ভয়ঙ্কর কিছু ঘটবে বলে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরকারি বাসভবন ও দফতর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিরোধকালে এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমার মনে হয় সামনের মাসে এমন সময়ের মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি হবে। আমাদের অবশ্যই একটি সমঝোতায় পৌঁছাতে হবে, নয়তো যা ঘটবে তা হবে খুব ভয়ঙ্কর। আমি এমনটা চাই না, কিন্তু আমাদের একটা সমঝোতা চুক্তি হতে হবে এবং এক্ষেত্রে তাদের এগিয়ে আসতে হবে। যদি তারা না এগোনো হলে তার ফের অপারেশন মিডনাইট হামলা শুরু হবে এবং এবার এই অপারেশন হবে আরও ভয়াবহ। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার স্টাজি এক ছাত্রাবাসে বৃহস্পতিবার রাতে বন্দুক হামলায় ২ জন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে লকডাউন জারি করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি একটি ঐতিহাসিকভাবে কৃষ্ণবঙ্গের জন্য প্রতিষ্ঠিত কলেজ। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টা ১৫ সুইডেন স্কুট ছাত্রনিবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি হামলাকারী কেউ এখনও পলাতক আছে কিনা সে বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও নিহতের পরিচয় বা আহত ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। সাউথ ক্যারোলাইনা স্টেটটি ৩,০০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করে। এটি অরেঞ্জবার্গ শহরের একটি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গের একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একটি। নদী পরবর্তী এই কলেজ শহরটির অঙ্গরাজ্যের ধাবিক কলম্বিয়া থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত। অন্য বিশ্ববিদ্যালয়টি এখনও ক্লাফলিং বিশ্ববিদ্যালয়। উত্তেজনা তুঙ্গে চীনা নৌযান জব্দ করল জাপান। চীন এবং জাপানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই চীনের একটি মাছ ধরা নৌযান জব্দ করেছে জাপানি কর্তৃপক্ষ। অনেকের আশঙ্কা এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে। জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, পরিদর্শনের লক্ষ্যে তারা চীনের এই মাছ ধরা নৌযানটিকে থামতে নির্দেশ দিয়েছিল, কিন্তু নির্দেশ উপেক্ষা করে নৌযানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে জাপানি কর্তৃপক্ষ সেটি জব্দ করে। জাপানি মৎস্য বিষয়ক সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নৌযানটি জাপানের নাগাসাকি প্রশাসনিক অঞ্চলের কাছে ছিল। জাপানি সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার তারা নৌযানটির ক্যাপ্টেনকে গ্রেফতার করে। সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, মৎস্য বিষয়ক সংস্থার এক পরিদর্শনের উদ্দেশ্যে নৌযানটির ক্যাপ্টেনকে থামাতে চেয়েছিল, কিন্তু নৌযানটির নির্দেশ অমান্য করে এবং পালিয়ে যায়। চীন এই নৌযান শব্দের সময় তাকে ক্যাপ্টেন সহ মোট ১১ জন ছিল। ওই ক্যাপ্টেন ৪৭ বছর এক চীনা নাগরিক। ২০২২ সালের পর এবারই প্রথম তারা কোনো চীনা ধারা নৌযান জব্দ করল। জাপানের এই বিবৃতির পর চীন এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এর আগে বেইজিং বল প্রয়োগ করে তাইওয়ান দখলে নিলে টোকিও সামরিক পদক্ষেপ মেনে নেবে। গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায় চেকিং ঘোষণা করেন। তার এমন ইঙ্গিত চীনকে ক্ষুব্ধ করে। চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসেবে বলে আসছে। চীন জানিয়েছে, প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও তাইওয়ান দখল করব। অন্যদিকে জাপানও ১৯৪৫ সাল পর্যন্ত কয়েক দশক দ্বীপটি দখলে রেখেছিল।